Okay, so I hope I'm audible and visible clearly as well. So let's get started. So hello everyone, my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিটিভ এক্সামস। যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম জিওমেট্রি। দিস ইজ ক্লাস নাম্বার 19 টুডে। আমরা যে পোর্শনটা পড়বো তার নাম হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, এমপিজি বা মাস পয়েন্ট জিওমেট্রি। এটা শুধু জিওমেট্রিতে কাজে লাগে তেমন নয়, আমরা এর ইমপ্লিমেন্টেশন অ্যারিথমেটিকের নানান চ্যাপ্টারে পেয়ে থাকি। ঠিক আছে, ওয়েটেড এভারেজ বলো, অ্যালিগেশনের সময় বলো। তো বিষয়টা না একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে, হোয়াট ইজ মাস পয়েন্ট জিওমেট্রি। ঠিক আছে, আমি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি, যে লেভেলটা হবে সেটা এসএসসি সিজিএল সিএইচএসএল মেন্স লেভেল অবধি থাকবে। রেলওয়ে এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2 লেভেল অবধি থাকবে। সিডিএস কভার হবে এবং অন্যান্য যে সমস্ত এক্সামের জন্য তুমি অ্যাপেয়ার হও যেখানে জিওমেট্রি আসে, প্রত্যেকটা এক্সাম অনায়াসে ক্লিয়ার হবে। ঠিক আছে, তো দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। তুমি যদি এই প্লেলিস্ট সেকশনে যাও, তুমি দেখবে প্রত্যেকটা অ্যারিথমেটিকের চ্যাপ্টার ভীষণ সুন্দরভাবে সব করিয়ে রেখেছি, কোনো সমস্যা নেই। পুরো জিনিসটা পেতে চাইলে এই প্লেলিস্টটাতে আসবে, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। ঠিক আছে, এখানে প্রায় 141টা মতো ভিডিও আছে আই গেস। পুরো অ্যারিথমেটিক পড়ানো হয়ে গেছে, পুরো অ্যাডভান্স ম্যাথ চলছে। এখন আমরা অ্যালজেব্রা এবং ট্রিগোনোমেট্রি পড়েছি, নাও জিওমেট্রি। এরপর আমরা মেনসুরেশন পড়লে আমাদের পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে সিলেবাস। রিসেন্ট ইয়ার্স এর এক্সামে সলিউশন করানো আছে জিওমেট্রি। এই যে পিওয়াইকিউ সিরিজ, এখানে তুমি এটা 650 কোশ্চেনের একটা টিসিএস প্যাটার্নের পাবে এখানে। এটা করলে পারে এখন যে জিওমেট্রি প্লেলিস্টটা করছো, এটা করার পর ওটা একবার করে নিলে তোমার জীবনে দ্বিতীয়বার জিওমেট্রি পড়তে হবে না। এর বাইরে তুমি মক টেস্ট দেবে এবং তুমি প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করবে। আমি বলছি 100% গ্যারান্টি দিয়ে, আমি 50-তে 50 পেয়েছি, তুমিও পাবে। আমি 90-তে 90 পেয়েছি মেন্স, তুমিও পাবে। ঠিক আছে, চলো লেটস গেট স্টার্টেড। হোয়াট ইজ মাস পয়েন্ট জিওমেট্রি? দিস ইজ উই কল্ড এমপিজি। খুব 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। ধরো একটা লোহার রড রয়েছে, একটা ধরো লোহার রড রয়েছে এরকম। ঠিক আছে, এইখানে পার্টিকুলার কোনো একটা পয়েন্ট রয়েছে। এক মিনিট দাঁড়াও, এখানে কোন একটা পার্টিকুলার পয়েন্ট রয়েছে, ধরো এই জায়গাটা। এক মিনিট, এই জায়গাটা ধরো কোন একটা পার্টিকুলার পয়েন্ট রয়েছে। কি হবে শুনবে, এটার নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম বি। এই সিতে এটা ব্যালেন্স যদি করতে চাই, এখান থেকে এইটুকুর লেন্থ, এটা ধরো দিস ইজ, এখান থেকে এটুকুর লেন্থ ধরো L1, এখান থেকে এটুকুর লেন্থ ধরো L2। আমি আসছি, দিস ইজ L1, দিস ইজ L2। এইখানে যে পয়েন্টটা, এই যে পয়েন্ট না, এটা একটা এন্ড পয়েন্ট এ। এখানে যে মাসটা রয়েছে তার নাম হচ্ছে M1। এইখানে বি, বি যে মাসটা রয়েছে তার নাম হচ্ছে M2। এবার দেখো, মানে এটা একটা সিস টাইপ। এখানে কোন একটা ব্যালেন্সিং, মানে ইট অ্যাক্টস লাইক এ সিস। সিস, ঠিক আছে, কি বলছি, সিস। পার্কে যাও, দেখো একজন এদিকে বসে একজন এদিকে বসে, এরকম 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 হতে থাকে, যার ওয়েট বেশি সেদিকে নেমে যায়। তো এরকম ব্যাপারটা এখানে হয় কি, ইফ ইউ আর টু ব্যালেন্স এট দিস পয়েন্ট সি, তোমাকে করতে হবে কি, এইখানকার যে মানে ভর M1 আর এইখানকার যে ডিস্টেন্স, এই ভর থেকে এই যে এই রিজিড পয়েন্ট যে ডিস্টেন্সটা, মানে যেখানে তোমার যে পয়েন্টটাতে তোমার স্টিক হয়ে আছে, যেটার উপর ব্যালেন্স হবে যে পয়েন্টে, এই M1 এর সাথে তুমি যদি L1 গুণ করো, সেই গুণফলটা এই যে পয়েন্টে ভরটা আছে M2, তার সাথে এই যে ডিস্টেন্সটা L2, এটা গুণ করলে সেটা ইকুয়াল হবে। এবার হয় কি জানো, এখানে এখানে সুন্দর ব্যাপারটা হচ্ছে এটাই, যে M1 আর M2 রেশিওটা কি বেরোয় বলো তো। M1 আর M2 যে রেশিওটা বেরোয় সেটা L2/L1 হয়। L1/L2 হয় না কিন্তু, L2/L1 হয়। কারণ এখান থেকে আমরা ডিরাইভ করি এটা। 1 আছে, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে। তার মানে তুমি যদি এখান থেকে এইটুকু ডিস্টেন্স নাও, সেটা এই এই ভরের রেশিও সমান হবে। তুমি যদি এখান থেকে একটু ডিস্টেন্স নাও, তাহলে এই ভরের রেশিও সমান হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার এই জিনিসটার ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হয় সেটা আমরা আসবো, পুরো এক্সাম্পল নেব কোশ্চেনের থ্রুতে। ঠিক আছে, দেখো একটা কোশ্চেন বলেছে এখানে, কোশ্চেন বলেছে, কোশ্চেনে বলছে কি, কোশ্চেনে বলে দিয়েছে, কোশ্চেনে বলেছে এ ই এবং ইসি, এ ই ইস টু ইসি এর রেশিওটা বলেছে 3:2। আর বলেছে বিডি, বিডি ইস টু ডিসি এর রেশিওটা বলেছে হচ্ছে 4:3।
তোমাকে চেয়েছে এ ও ওডির রেশিও কত, বি ও ও এর রেশিও কত। খুব সিম্পল, আমি যা বলছি হুবহু ফলো করবে, এর বাইরে কিচ্ছু লাগবে না। মাথায় একটু ভালো মতো ঢোকানোর চেষ্টা করো। করতে পারে তোমাদের অনেকের কাছে কনসেপ্টটা নতুন হতে পারে, কেউ কখনো পড়েছো, তো জিনিসটা একটু দেখার চেষ্টা করো যে আমি করছিটা কি। দেখো, আমার কাছে এই একটা পয়েন্ট রয়েছে, এই একটা পয়েন্ট রয়েছে, আমি কি বললাম, এই পয়েন্টের সাথে এই যে লেন্থটা সেটার একটা সম্পর্ক আছে, এবং এই পয়েন্টের সাথে এই যে লেন্থটা সেটার একটা সম্পর্ক রয়েছে। তার মানে আমরা অনায়াসে বলতে পারি এই যে 3 রেশিও, মানে এটা ডিসি ডিস্টেন্স 3 রেশিও, এই 3 রেশিওটাকে আমি বি পয়েন্টে শিফট করতে পারি, এবং এই 4 রেশিওটাকে আমি এখানে সি পয়েন্টে শিফট করতে পারি। তার কারণ কি? তার কারণ একটাই, যে আমরা এখানে দেখলাম মাস তাদের রেশিও লেন্থের উল্টোটা রেশিও সমান। ঠিক আছে, এইবার এখানে বিষয়টা কি দাঁড়ায়, দেখো, তুমি যদি সেম জিনিসটা এখান থেকে করতে চাও, এই ডিস্টেন্সটার রেশিও 3, সেটা ঠিক এইখানে আসবে, আবার এই ডিস্টেন্সটার রেশিও 2, এটা ঠিক এইখানে যাবে। কিন্তু বিষয়টা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। তুমি এইখান থেকে যখন লেন্থটা আনলে তখন বললে এখানে 4 হবে, আবার এইখান থেকে যখন টানছো তুমি তখন বললে 3 হবে। তুমি কি করলে, এলসিএম অফ 4 আর 3 নিয়ে নিলে, যেটা হলো কি 12। তাহলে এই জায়গাটা যদি টোটালে যদি 12 হয়, আমি কেন করলাম, যাতে কাটাকাটির সুবিধা হয়, ভগ্নাংশে অ্যান্সার না আসে। এইটা কত হলো, 4 × 3, এই দুটো করলে 12 হয়। এবার দেখো, তুমি এর সাথে 3 গুণ করেছো না, 4-এর সাথে 3 গুণ করে 12 এসছে, তাহলে এই 4 আর 3 এটা তো রেশিও ফরম্যাটে ছিল, তাহলে এই 3-এর সাথেও তুমি 3 গুণ করো, এই 3-এর সাথেও 3 গুণ করলে এখানে 9 হবে নিশ্চয়ই, হ্যাঁ কি না? হলো তো? আচ্ছা তুমি একটা কথা বলো, এইখানে ছিল 3, এর সাথে তুমি 4 গুণ করলে তবে এই পয়েন্টে এসে 12 এসছে, তো 3 আর 2 এটা তো রেশিও ফরম্যাটে ছিল, তোমাকে এটার সাথেও 4 গুণ করতে হবে, সো দ্যাট এইটা 8 হয়ে যায়। বুঝতে পারলে? আমি আবার বলছি, দেখো, এইখানে 4 ছিল, এখানে 4 আসবে, এখানে 3 ছিল, এখানে 3 আসার কথা, তো 4-3-এর এলসিএম নিলাম 12, যাতে ভগ্নাংশ কাটাকাটি মানে ভগ্নাংশ না আসে, ঠিক আছে, এলসিএম নিলাম। এবার তুমি যখন এটার সাথে 3 গুণ করলে, এটা রেশিও ফরম্যাটে, তাই 3-এর সাথেও 3 গুণ করতে হবে, আবার 3-এর সাথে যখন এখানে 4 গুণ করলে, এইখানে তো তোমাকে এই রেশিওটা সেম রাখার জন্য 2-এর সাথেও 4 গুণ করতে হবে, সো দ্যাট এখানে 8 হয়ে গেল। কি হলো, বোঝাতে পারলাম? এইবার দেখো, যদি বলে না অ্যাট ডি, তোমাকে যদি বলে অ্যাট ডি, মানে এই পয়েন্টের টোটালটা কত, সেটা কি করবে তুমি, এই পয়েন্টের টোটালটা এবং এই পয়েন্টের টোটালটা যোগ করবে। যদি বলে অ্যাট সি, তুমি কি করবে, m1 + m2, টোটাল ভরটা এই মাস সেন্টার দিয়ে, মানে সেন্টার অফ মাস দিয়ে তৈরি করছে। যদি এটা ফিজিক্সের টার্ম, আমাদের অত মাথা কাটিয়ে লাভ নেই। মানে কি, পুরো রড এবং তাতে যে এইখানে বসানো আছে m1 m2, তার ভরটা হচ্ছে এর সেন্টার অফ মাস দিয়ে নিচের দিকে কাজ করে গ্র্যাভিটির জন্য। তো অ্যাট সি তে m1 m2 থাকে, তেমন তোমাকে যদি এই পার্টিকুলার একটা পাইভট পয়েন্ট বলে ডি, অ্যাট ডি, তাহলে আমার টোটাল কত, এদিকে 9, এদিকে 12, 9 + 12 21 ইউনিট। আবার যদি এমন হয় যে তুমি ওটা দিয়ে করছো না, তুমি কোনটা দিয়ে করবে? আচ্ছা, ডিতে এটা থাক। এবার আমি কি বলছি, যদি অ্যাট ও বের করতে বলে, অ্যাট ও, ওতে কি করবে, দেখো এখানে 8 রয়েছে, এইখানে কত হলো, 12 আর 9, তাহলে ডিতে কত হয়েছে, 21 না, এখানে 21 হয়ে গেল, তাহলে ডিতে কত রয়েছে, এখানে 21 ইউনিট রয়েছে। এইবার তোমাকে যদি ওতে বের করতে বলে, অ্যাট ও কত হবে, এইখানে 8 নাও, এখানের 8 এবং এখানের 21, 8 + 21, টোটাল হয়ে গেল 29। এবার তুমি ওতে চাইলে অন্যভাবেও বের করতে পারো। দেখো এখানে 8 আছে, আচ্ছা বলো অ্যাট ইতে কত হবে, আগে বলো অ্যাট ইতে কত হবে। ই যদি দেখতে চাও, তাহলে এদিকের 8 আছে আর এদিকের 12 আছে, 20 হবে। 8 + 12, 20 ইউনিট ভর ইতে রয়েছে। এবার ওতে বের করতে গেলে আমরা একবার এতে আর ডিতে নিয়ে যোগ করলাম, আবার এটাও তো হতে পারে ওতে বের করতে গেলে বিতে আর ইতে নিয়ে যোগ করি আমরা, অর তুমি এটাও করতে পারো, বিতে কত আছে 9, আর এখানে ইতে কত বেরোলো আমাদের 20, এখানে আছে 20, এখানে কত হলো, 20 হলো, তাই না? তো 9 আর 20 সেটা করলেও দেখো 29 হচ্ছে। তার মানে আমার কনসেপ্টে কোনো ভুল নেই। অ্যাট ওতে এই পয়েন্টে বের করতে গেলে আমি এটা আর এটা নিয়েও করতে পারি, আবার বি এবং ইতে নিয়েও করতে পারি, কোনো সমস্যা নেই। বোঝা গেছে জিনিসটা? এই হলো এখানকার ব্যাপার। এইবার আসি, এই ওতে কত আছে, এখানে এখানে কত আছে 29, তাই না? এবার আমাকে বলো, 9 + 20 = 27, 27 + 9 = 32, 32 + 9 = 42, 42 + 9 = 44, 44 + 9 = 52, 52 + 9 = 53, 53 + 9 = 54, 54 + 9 = 55, 55 + 9 = 56, 56 + 9 = 57, 57 + 9 = 58, 58 + 9 = 59, 59 + 9 = 60, 60 + 9 = 61, 61 + 9 = 62, 62 + 9 = 63, 63 + 9 = 64, 64 + 9 = 65, 65 + 9 = 66, 66 + 9 = 67, 67 + 9 = 68, 68 + 9 = 69, 69 + 9 = 70, 70 + 9 = 71, 71 + 9 = 72, 72 + 9 = 73, 73 + 9 = 74, 74 +
এ ও আর ওডি কত হবে? এ ও মানে কোনটা? এই যে এই লেন্থটা, আর ওডি মানে এই লেন্থটা। এবার এই লেন্থটা এখানে যায় এবং এই লেন্থটা এখানে যায়, তো হিসেব মতো কত হচ্ছে, এ ওর লেন্থটা এখানে 21 ইউনিট হবে, আর ওডির যে লেন্থটা সেটা এইখানকারটা হবে, সেটা কত, 8 ইউনিট, তাই না? ঠিক আছে। আর বিও ওই কত হবে? বিও ওই এটা কত হবে? বিও কত, এই লেন্থটা, তার মানে ঠিক এই যে এখানকার ইউনিটটা, ই এর ইউনিট কত, 20। আর ওই তার মানে এই যে এইখানকার ইউনিটটা, সেটা কত হচ্ছে এখানে, 9। এই হলো তোমার অ্যান্সার। বোঝা গেছে? জিনিসটা খুব সুন্দর, ম্যাথ বিউটিফুল জিনিস, সো অ্যাজ এমপিজিও বিউটিফুল। ঠিক আছে, চলো নেক্সট আরে আসি। নেক্সট একটা কনসেপ্ট নিচ্ছে, দেখো বলেছে এই আর ইসি কত। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এখানে এই যে কোনো রেশিও দেওয়া থাকতে পারে, এটা রেশিও দেওয়া থাকতে পারে, এটার থাকতে পারে, এটার থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, আমরা সেই অ্যাকর্ডিংলি কাজ করবো। এটা একটা এক্সাম্পল, এটা করে আমরা শেষ করছি। আমাদের মেন কনসেপ্টটা জানা কথা, দেন আমরা কোশ্চেন প্র্যাকটিসের সময় ইমপ্লিমেন্ট করবো, বা আমি আমার ওই সিরিজটা যেটা করিয়েছি 650 কোশ্চেনের, সেখানে হয়তো এমপিজির কিছু অঙ্ক করানো রয়েছে। দেখো এই লেন্থটা, আচ্ছা এখানে আমি প্রথমে আগে লিখে দিই। এখানে বলা আছে হচ্ছে বিডি, বিডি ইস টু ডিসি, সেটা কত, 5:7। আবার এ ও ওডি কত, এ ও ওডি কত, 3:2। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই 5টাকে তো আমরা এখানে নিয়ে যেতে পারি, এই 7টাকে আমরা এই বিতে নিয়ে আসবো, সমস্যা নেই তো? আমি কি বলছি একটু ভালো মতো শোনো। ডিতে কি হবে, অ্যাট ডি 5+7 যোগ করলে কত হয়, 12 হয়, হয়তো। এইবার দেখো এইখানে ডিতে যদি 12 থাকে, তার মানে 3-এর ভ্যালু 12। তো 3-এর ভ্যালু যদি 12 হয়, একের ভ্যালু কত, 4, আর এই ইউনিটের ভ্যালু কত হবে, 2 ইউনিটের ভ্যালু 8। তার মানে এখানে আমি অবভিয়াসলি 8 লিখতে পারি। কেন? বি আর সি, বি আর সি যোগ করলে ডি এর ভ্যালু আসবে মাঝের মিড পয়েন্ট দিয়ে যে মাছটা কাজ করবে। এবার এটা তো এইখানে লেন্থের সমান হবে, তো 3-এর ভ্যালু 12 হলে 2 এর ভ্যালু 8 হবে, এ এর ভ্যালু, ঠিক আছে। এবার এইখানে যদি একটা পয়েন্ট থাকতো, ধরো কথার কথা এ বি সি ডি ই যদি থাকতো, ইতে তুমি করতে পারতে কি, 8 আর 5 যোগ করলে, 8+5 যোগ করলে এখানে হয়ে যেত 13। 8+5 যোগ করলে এখানে হয়ে যেত 13। আচ্ছা তুমি যদি ও পয়েন্ট বের করতে যাও, অ্যাট ও, অ্যাট ও, ও যদি বলো ওতে কি হবে বলো, ওতে কি হয়, হতে পারে এ আর ডি এরটা যোগ হলো 8+12, দ্যাট মিনস 20। অর কি হতে পারে, ওতে আরেকটা কি হতে পারে, এই বি এবং ই এর যোগ করে, তার মানে বি মানে 7 আর ই মানে 13, এই দুটো যোগ করলেও 20 হচ্ছে। তুমি যেভাবেই করো অ্যান্সার তো ওটাই আসবে, যদি তোমার কনসেপ্ট ঠিক থাকে। ঠিক আছে, এবার এটা চেয়েছে কি, এ ই ই সি, এই মানে কোনটা, এই, আচ্ছা তাহলে এইখানের 5টা এইখানে যাবে নিশ্চয়ই, এইখানের 5টা এইখানে যাবে, আর ইসি মানে এইখানের 8টা নিশ্চয়ই এখানে আসবে, হ্যাঁ কি না? অতএব আমি অনায়াসে বলতে পারি এ ই ইস টু ই সি, এটা ইকুয়ালস টু এ ই আর ই সি এর ভ্যালু হচ্ছে এখান থেকে 8 আর এখান থেকে গেল 5, তার মানে 5:8। সমস্যা নেই। আচ্ছা আর একটা জিনিস, বি ও আর ও ই, বি ও আর ও ই এর ভ্যালুটা কত, বিও কত হচ্ছে এখান থেকে, দেখো বিও মানে এই যে এই লেন্থটা, অবভিয়াসলি তাহলে এই যে এই 13টা এখানে আসবে, 13 রেশিওটা এখানে আসবে। আর ওই মানে অবভিয়াসলি এই 7 রেশিওটা এখানে আসবে। ব্যাপারটা কমপ্লেক্স হয়ে গেল, মানে কারণ ঘিচিমিচির জন্য, যারা আমার কথা শুনছো এবং স্ক্রিনে ফোকাস করছো তারা বুঝতে পারবে না, এমনটা হতেই পারে না। এবার কাউকে যদি এই ফিগারটা দেখানো হয়, সে তো এরকম বলবে মাথায় হাত, অবভিয়াসলি ইট উইল বি হার্ড ফর দেম টু আন্ডারস্ট্যান্ড, মেক আউট করতেই পারবে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এত ঘিচিমিচি হয়ে গেছে ফিগারটা, কিন্তু আমি প্রত্যেকটা জিনিস বলে বলে করেছি। বিও মানে এটা, তার মানে অবভিয়াসলি ইটা এই বিও এই রেশিওটা হবে, আর ওই এটা হচ্ছে বি এর রেশিওটা যাবে, তো এটা করলে কত হবে, 13:7, 13:7। কোনো সমস্যা নেই, এই ছিল তোমাদের এমপিজি। যেভাবে যাই কনসেপ্ট দিক, কাজ তো এইভাবেই হবে। এবং সব থেকে বড় কথা,
ধরো আর একটা কোশ্চেন যদি আমি নেওয়ার চেষ্টা করি এখানে, ধরো এরকম কিছু আছে, এবার তোমাকে যদি বলে দেয় না এরকম, মানে ধরো এরকম বলে দিল এর এরিয়ার অনুপাত হচ্ছে 2:3, ঠিক আছে? তাহলে আমরা এই বেসের অনুপাতও কত পাবো? এরিয়া 2:3, বেসের অনুপাতও কত পাবো? দেখো হাইট যতক্ষণ অব্দি সেম, বেসের অনুপাতও 2:3। তো আমি বলতে চাই এমপিজি ইজ ইকুয়ালি অ্যাপ্লিকেবল ফর দ্য ফিগার্স where area is also given, where area is also given। তো তোমার এখানে কোশ্চেন আর নিচ্ছি না আমি, যাই হোক বিষয়টা আমি বলতে ওটাই চাইলাম যে তোমার যদি এরিয়া দেওয়া থাকে, তুমি সেই এরিয়া দিয়ে তার বেস রেশিও বের করলে এখানে তো 2:3 হচ্ছে না, তো এখানে 2 যাবে আর এইখানে 3 আসবে, তো তুমি বাকি যা যা থাকবে এইভাবে তো ক্যালকুলেট করতেই পারবে। ধরো আর একটা দিয়ে দিল এরকম, কথার কথা এখান থেকে একটা উঠালো, এখানে দিয়ে দিল 3:5, তো এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 5, তাহলে 5 এখানে 5 হবে, এখানে 3 হবে, কিন্তু এখানে 2, এখানে 2 আসার কথা ছিল, তো 5 দুগুণে 10 ধরো, এটাকে তুমি 2 দিয়ে গুণ করলে দেন এটাকেও যদি 2 দিয়ে গুণ করে এখানে 6 হয়ে যাবে। তো অবভিয়াসলি এইভাবে তুমি করতেই পারো। আবার দেখো এটাকে তুমি 5 দিয়ে গুণ করেছো, তো এটাকেও 5 দিয়ে গুণ করো, এখানে 15 হবে, তাহলে এইভাবে তুমি করতেই পারো যে কোনো কিছু, ঠিক আছে? আলটিমেটলি যাই থাক না কেন, এরিয়া থাক বেস থাক, এমপিজি এইভাবেই কাজ করে। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? তোমরা চাইলে এটা ফলো করতে পারো, চাইলে এখানে অবশ্যই জয়েন হয়ে যাও। খুব ইম্পর্টেন্ট আপডেট দেই, স্পেশালি এসএসসি এক্সামের আপডেট গুলো সব থেকে ফাস্ট এবং অ্যাকুরেট যদি কোথাও পেতে পারো তাহলে চ্যানেলে জয়েন করেছো। বাকি समझने वाले समझ जाएंगे। এক্সামের নোটিফিকেশন, কত ভ্যাকেন্সি আসছে, কবে থেকে এক্সাম শুরু হতে পারে, পেছানোর কোনো খবর আছে কিনা, স্পেসিফিক্যালি আগে থেকে কিছু খবর পাই, সেগুলো আমি আপলোড করতে থাকি। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু রিভিল দ্য সোর্স অর এনিথিং, বাট এখানে জয়েন করলে ইউ উইল বি বেনিফিটেড। মোর কোয়ালিটি লেকচার্স জন্য ফলো করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নেবে, আই উইল সার্টেনলি ট্রাই টু রিপ্লাই, ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।